আপু আমার শার্টটা দিন তো। শার্ট? ওহো ভাইয়া, আমার না একদম খেয়াল ছিল না, আমি শার্টটা আয়রন করতে পারি নাই। আশ্চর্য, কালকে দেওয়ার সময় তো আমি বারবার বললাম যে সকালবেলা ইন্টারভিউ শার্টটা পরে যাবে, আপনি এখনো শার্টটা রেডি করেননি। আমি কি এখন ইন্টারভিউতে গেঞ্জি পরে যাবো? ভাইয়া আপনি আমারে একটু সময় দেন, আমি শার্টটা আয়রন করে দিতেছি, আমার অনেক ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করুন। স্যার, এই যে আপনার শার্ট। আচ্ছা বিলটা লিখে রাখুন, সন্ধ্যা দিয়ে যাবো। এত বড় ভুল কেমনে হইলো? এখন যদি স্যারের ইন্টারভিউ দিতে দেরি হয়ে যায়, পরে তো চাকরিটা হইব না। ধ্যাৎ, কি যে করি না আমি। আপু এই কাপড়গুলো রেডি করবেন কালকের মধ্যে, তাড়াহুড়ো দিলেই হবে। না ভাইয়া, সমস্যা নাই, আমি সন্ধ্যার মধ্যেই রেডি করে রাখবো, আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ভাইয়া, আপনার ইন্টারভিউটা কেমন হয়েছে, মানে দিতে পারছিলেন? ইন্টারভিউ আবার কেমন হবে, আপনি তো লেট করে দিলেন। গেট পর্যন্ত যাইতে পারলাম না, গেটে যাইতে যেতে দারুণ বের করে দিল, ইন্টারভিউতে দিতে পারলাম না। ভাইয়া আপনি সব হচ্ছে আসলে আপনার খেয়াল ছিল না, আমি বুঝতে পারছি। আরে না না, সরি বলতে হবে না, আমি মজা করতেছিলাম। আমি ইন্টারভিউতে ঠিক টাইমে গিয়েছিলাম, ইন্টারভিউটা দিয়েছি। তার মানে আপনি ইন্টারভিউ দিয়েছেন তাই না? আপনার সিলেকশন হয়েছে? সিলেকশন বলতে ইন্টারভিউ তো ভালোই দিয়েছিলাম, কিন্তু অ্যাট লাস্ট একটা কোয়েশ্চেনের জন্য আটকে গিয়েছি, সেটা পারিনি। সমস্যা নেই, নেক্সট টাইম অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে নিব। কি বলতেছেন ভাইয়া? এমন কি কোশ্চেন করতে যেটার উত্তর আপনি দিতে পারেন নাই? আপনি আমারে প্রশ্নটা বলেন তো, দেখি আমি বলতে পারি কিনা। আরে আশ্চর্য, আপনাকে বলে কি লাভ বলুন তো, যেখানে এতগুলো প্রার্থী পারে নাই আপনি কিভাবে পারবেন? আরে বাদ দিন না, বললাম তো অন্য কোনো কোম্পানিতে আমি অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে নিব। ভাইয়া এমন তো হতে পারে, মে আই নো দ্য আনসার? আশ্চর্য, আপনি মানে আপনি আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সার জানেন এটা বলতেছেন, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আরে বাবা, এত এডুকেটেড পার্সন ছিল, তারাই পারে নাই, আর আপনি দেখেন বেশি কথা বলার দরকার নেই। তো বললাম যে নেক্সট টাইম অন্য কোনো ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিব, আপনি এসব নিয়ে টেনশন করতে হবে না। ভাইয়া আমি এডুকেট, আমি পড়াশোনা করছি, শুধু পড়াশোনাই না, আমি এমবিএ কমপ্লিট করেছি। আসলে আমি যে গ্রামে থাকি, মানে যে গ্রাম থেকে আমি বিলং করি, ওই গ্রামে মেয়েদের খুব একটা পড়াশোনা করে না, ওই সর্বোচ্চ গেলে ক্লাস 2-3 পর্যন্ত। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে গেছে, কারণ আমার বাবাই তো একমাত্র আমার সাপোর্ট ছিল, যে কিনা আমাকে পড়াশোনা করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। বাবা মারা যাওয়ার পরে আমার সব স্বপ্ন শেষ, আমাকে কে সাপোর্ট দিবে বলেন? আর আমাদের গ্রামে কোনো মেয়েরাই চাকরি করে না, আজ পর্যন্ত কিছুই করতে পারে না। তাই আমিও আসলে কোনো চেষ্টাও করিনি, ভাগ্যে যা আছে তাই হয়েছে, ভাগ্যের সাথে তার কিছু করতে পারি, তাই এখানে ছোট্ট একটা এই লন্ড্রির দোকান দিয়ে। আচ্ছা আই এম সরি, আসলে আমি আপনাকে দেখে ভেবেছিলাম যে হয়তো আপনি আনএডুকেটেড, এরকম একটা দোকান চালাচ্ছেন, তো ওইভাবে ভাবিনি, এই জন্য আমি দুঃখিত। কিন্তু একটা কথা বলবো কি আপনাকে, মেয়ে মানুষ ঠিক আছে, আপনার গ্রামে কেউ কিছু করতে পারে না, এর মানে এই না যে আপনি করতে পারবেন না। আপনি তো হাইলি এডুকেটেড, আপনি চাইলেই কোথাও না কোথাও অ্যাপ্লাই করতে পারতেছেন ভালো একটা জবের জন্য। অ্যাপ্লাই করতে সমস্যা কোথায়? নিজের লাইফটাকে পরিবর্তন করুন না, এখনো তো সময় আছে। আপনি একটা কাজ করুন, আপনি এই মাসের মধ্যে ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলুন, দেখবেন আপনার জব হয়ে যাবে। আপনি আগের কথাগুলো বাদ দিন না। বাদ দেন ভাই, এসব বলে এখন আর লাভ নেই। এই যে ভাগ্য, ভাগ্য আমার সাথে যেটা করেছে আমি সেটাই মেনে নিচ্ছি, এখন আর ওসব নিয়ে ভাবি, যেটা করতেছি আলহামদুলিল্লাহ। আর ভাইয়া আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার এই কাপড়গুলো সন্ধান করে সব আইরন করে রাখবো, আজকের পর আর কখনো আপনার কাপড় দিতে আমি দেরি করবো না। ঠিক আছে, আসি। কি এটা? ও, আপনার চাকরি হয়ে গেছে? হ্যাঁ চাকরি তো হয়ে গিয়েছে, কিন্তু ওই কোম্পানিতে হয়নি। পরে আর কি করবো, অন্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, আর সৌভাগ্যবশত ওখানে আমার সিলেকশনটা হয়ে যায়, চাকরিটাও হয়ে যায়। ও আচ্ছা, তার মানে এটা আপনার অফার লেটার? না না, এইটা আমার অফার লেটার না, এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। মানে আমার? আমি বুঝিয়ে বলছি, আসলে যেই কোম্পানিতে আমার চাকরিটা হয়নি, ওই যে একটা কোয়েশ্চেনের জন্য আটকে গিয়েছিলাম, আমি আবার ওই কোম্পানিতে গিয়েছিলাম,
তো যাওয়ার পর তো আমাকে বললো যে একটা ভ্যাকেন্সি খালি আছে খুব হায়ার পোস্টে, যদি কেউ তাকে রেফার করতে। আর ওই মুহূর্তে আমার মাথায় আপনার নামটাই কেন যেন ভেসে উঠলো, মনে হলো যে এরকম একটা পোস্টের জন্য আপনিই যোগ্য। তাই কোনো সাত পাঁচ না ভেবে আমি আপনার নামটাই দিয়ে এসেছিলাম। আর তারাই আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বললো যে তারা পার্সোনালি আপনার জন্য একটা ইন্টারভিউ আয়োজন করেছে, আর এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কালকে আপনার ইন্টারভিউ। কিন্তু আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আপনি শুধু শুধু এগুলো করেছেন আমার জন্য। আশ্চর্য, আপনি কেন পারবেন না? দেখুন, আমার কাছে মনে হয়েছে এই পোস্টটার জন্য আপনি পারফেক্ট। আর তাছাড়া যেই মেয়ে মানুষ এতটা স্ট্রাগল করে তার ফ্যামিলি সংসার চালাচ্ছে, সে কেন জব করতে পারবে না? তাছাড়া আপনি হাইলি এডুকেটেড, আপনি চাইলে ইজিলি কিন্তু ভালো একটা পোস্টে জব করতে পারেন। তো সেটা যদি আমার মাধ্যমে হয়, সমস্যা কোথায়? দেখুন, আপনি তো এই দোকানটা চালাচ্ছেন ফ্যামিলি নিয়ে কারণে, তাই তো? তো আপনি যদি একটা ভালো জায়গায় জব করেন, আপনার ফ্যামিলিটা খুব ভালো মতো চলতেছে, আপনার ভালো একটা ফিউচার দাঁড়াচ্ছে। আরে বাবা, লোকে কি বলবে সেটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। আমি জানি যে আপনার গ্রামে কোনো মেয়ে মানুষ আজ পর্যন্ত কোনো জব করে বা টুকটাক পড়ালেখা করেছে, তার মানে এই না যে আপনার গ্রামে কোনো মেয়ে মানুষই কখনো পড়ালেখা করবে না বা কোনো হায়ার পোস্টে জব করবে না। অবশ্যই করবে, যুগ পরিবর্তন হচ্ছে। আপনি একটু আশেপাশে তাকিয়ে দেখেন, এই তো সামনের জায়গাটা কিন্তু কয়েক বছর আগেও খালি ছিল, এখনই তো বিল্ডিং দোকান দিয়ে ভরে গিয়েছে। তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু পরিবর্তন আসবেই, তো আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আর তাছাড়া আপনি যোগ্য একটা মানুষ হয়ে, এডুকেটেড একটা মানুষ হয়ে আপনি কেন এরকম একটা বিজনেস নিয়ে পড়ে থাকবেন? আপনার উচিত ভালো একটা জব করা, ভালো একটা পজিশনে যাওয়া। তাই আমার কাছে মনে হয়েছে আপনি এটা পারবেন। আর আমি আপনার মতো এরকম স্ট্রাগল করা মানুষ খুব কম দেখেছি, মানে মেয়ে মানুষ। তাই এত কিছু না ভেবে আমি বলবো যে প্লিজ আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করুন। আপনি যদি অ্যাটেন্ড করেন আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বললেন আমাকে, আর আপনার কাছে যেহেতু মনে হলো যে হ্যাঁ আমি সত্যি এই পদটা ডিজার্ভ করি, আমি যাব। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 10টায় ইন্টারভিউ, আমি ওখানে থাকবো। আর বাকি কথা ইন্টারভিউ শেষে হবে। আমি তাহলে আসি।